আচ্ছা দাঁড়ান, একটা প্রশ্ন করি। আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ঘৃণা করি, আমরা নিজেদের অজান্তেই তার একটা অংশ হয়ে উঠি? আমরা ভিক্ষুকদের অবজ্ঞা করি, তাদের পেশাকে গালাগালি করি, কিন্তু আপনি কি জানেন তাদের এই পেশার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক কে? হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। বিনা পুঁজিতে সবচেয়ে সফল ব্যবসা কোনটা বলতে পারবেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, ভিক্ষা ব্যবসা। বহুকাল ধরে আর্থিক অসচ্ছলতার জন্য যারা নিজেদের খাবারের যোগান দিতে পারে না, আমরা তাদের চাল, ডাল, টাকা পয়সা ইত্যাদি দিয়ে সাহায্য করে আসছি। কিন্তু আপনি কি জানেন এই সাহায্য চাওয়াটা এখন এক ধরনের স্ক্যাম হয়ে গেছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি নিজের পকেট থেকে 10 টাকা দিয়ে একজন ভিক্ষুককে যে সাহায্য করলেন, সে সেই টাকা দিয়ে কি আসলেই তার পরিবারকে খাবার কিনে দিচ্ছে, নাকি আপনার সামনে অসহায় সেজে তারপর আপনি চলে গেলে সেখান থেকে সামনে গিয়ে একটা দোকানে একটা বেনসন সিগারেট কিনে খাচ্ছে? আজকাল শহরের মোড়ে মোড়ে দেখবেন গলায় একটা অসুস্থ বাচ্চার ছবি ঝুলিয়ে একজন সুস্থ ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইছে। তার চোখে কি করুণ অসহায়ত্ব! অনেকে তো সরাসরি আপনার পা ধরে বসবে, যতক্ষণ টাকাটা না দিবেন ততক্ষণ আপনাকে যেতেই দিবে না। আপনার মনে তখন তীব্র অস্বস্তি কাজ করছে। আপনি নিজের সম্মান বাঁচাতে অথবা ভদ্রতার খাতিরে ওই ব্যক্তিকে টাকাটা দিয়ে দিচ্ছেন। একবার ভাবুন, এই অসুস্থ বাচ্চাটাকে আদৌ তার এই করুণ গল্পটা কি সত্যি, নাকি এটা কেবল একটা স্ক্রিপ্টেড নাটক? গ্রামের ভিখারিরাও এখন পিছিয়ে নেই। সকালবেলা দেখবেন বাসে, ট্রেনে, লঞ্চে করে তারা ভিক্ষা করতে করতে শহরে যাচ্ছে। আবার দেখবেন বিকেল বেলা পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি ফিরে আসছে। তাদের এলাকায় চালচলন দেখলে আপনি বুঝতেই পারবেন না তারা আসলে ভিক্ষুক ছিল। আপনার ভালো মানসিকতাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানে আপনার দুর্বলতা কোথায়, কিভাবে আপনার আবেগ নিয়ে খেলতে হয়। না, আমি বলছি না সব ভিক্ষুক এক, কিন্তু বেশিরভাগ ভিক্ষুক এখন এই প্রতারণাটা করে। আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন এই যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে আপনার থেকেও শক্তিশালী, সে কেন ভিক্ষা করছে? সে কেন কাজ করছে না? সে আপনার মতো এরকম হাজারটা মানুষের কাছ থেকে টাকা চেয়ে নিচ্ছে। তার মানসিকতায় ঢুকে গেছে যে আমি কাজ ছাড়াই 500-1000 টাকা দৈনিক কামাই করতে পারছি, তাহলে আমার কাজ করার দরকারটাই কি? আমরা ছোটকাল থেকে শুনে আসছি দান করা একটা মহৎ গুণ। অবশ্যই এটা মহৎ গুণ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু কেউ কি আপনাকে শিখিয়েছে কিভাবে দান করলে সেটা সত্যিকারের কল্যাণে রূপান্তরিত হয়? কিভাবে দান করলে একজন মানুষ আর দ্বিতীয়বার কারো কাছে হাত পাতবে না? সমাজ আপনাকে শিখিয়েছে দয়া করো, কিন্তু সঠিকভাবে দয়া করো এটা শিখায়নি। এই একটা ভুলের কারণে আমরা একটা অদৃশ্য চক্র তৈরি করে ফেলেছি, যে চক্রে অসহায়রা আরো অসহায় হয়ে পড়ছে আর প্রতারকরা ধনী হচ্ছে। গুগল করে দেখুন ভিক্ষা ব্যবসা লিখে, দেখবেন আপনার চোখ কপালে উঠে গেছে। আপনার হয়তো এখন আমার উপর রাগ উঠছে যে আমি আপনার দান করার মানসিকতাকে ছোট করে দেখাচ্ছি, কিন্তু আমি আপনার ভালো মানসিকতার পিছনে ওই ব্যবসাটাকে দেখাতে এসেছি, যেটা সমাজকে আরো পঙ্গু করে দিচ্ছে। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা যখন ভিক্ষাবৃত্তি গ্রহণ করে, তখন হয়তো সেটা তাদের শেষ আশ্রয়। বেঁচে থাকার অধিকার সবার আছে, কিন্তু যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করে খাচ্ছে, তারা হচ্ছে সমাজের অভিশাপ। তাহলে কি দান করা বন্ধ করে দেব? না, দান করা বন্ধ করবেন না, কিন্তু আপনার দান করাটাকে একটা সঠিক পদ্ধতিতে নিয়ে আসুন। দান এমন ভাবে করুন যাতে দ্বিতীয়বার ওই ব্যক্তিকে আপনার কাছে আর হাত না পাতা লাগে। হ্যাঁ, এটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা কঠিন না। আপনার 10-20 টাকা যদি শুধু তাৎক্ষণিক তার ক্ষুধাটা নিবারণ করে, তাহলে পরের দিন তাকে আবার আপনার কাছে এসে হাত পাততে হবে। এটা কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন আনছে না। আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান, তাহলে আপনার লক্ষ্য হতে হবে তাকে স্বাবলম্বী করে তোলা, তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। হয়তো আপনার একার পক্ষে বিশাল অঙ্কের টাকা দিয়ে কাউকে ব্যবসা শুরু করিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু সমাজে এমন অনেক সংগঠন আছে যারা এই কাজগুলো করছে। যেমন আসুন্না ফাউন্ডেশন মানুষের কাছ থেকে ছোট ছোট অনুদান নিয়ে একটা বড় তহবিল তৈরি করে এবং সেই তহবিল দিয়ে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। তাদের ছোট ছোট দোকান তৈরি করে দেয়, রিক্সা কিনে দেয়, সেলাই মেশিন কিনে দেয়, বা ছোট ব্যবসার মূলধন জোগাড় করে দেয়। এর ফলে কি হয় জানেন? একজন মানুষ যখন নিজের পায়ে দাঁড়াতে শিখে, তখন তার আত্মসম্মান ফিরে আসে। সে আর কারো কাছে হাত পাতে না, বরং সে এখন সমাজের একটা সম্পদে পরিণত হয়েছে। আমি পার্সোনালি এই ধরনের সংগঠনের চিন্তাধারাকে অ্যাপ্রিসিয়েট করি। ওয়েট, আমার কথা শুনে বা কারো কথা শুনেই আপনি কোনো সংগঠনে দান করতে যাবেন না। এটা আপনার দায়িত্ব। আপনি প্রথম যাচাই করুন, আপনি দেখুন সেই সংগঠন কি আসলেই মানুষের জন্য কাজ করছে, তাদের স্বচ্ছতা আছে কিনা, তারপর নিশ্চিত হয়ে দান করুন। কারণ দানের নামে প্রতারণা করাটাও আজকাল নতুন কিছু না। আপনার সিম্প্যাথির জন্য দেয়া 10-20 টাকার নোট কখনো একজন প্রকৃত গরিবকে ধনী বানাতে পারে না, বরং তাকে পরের দিন
আবার ভিক্ষা করতে বাধ্য করে। তাই সঠিক পদ্ধতিতে ভিক্ষা দিন, একজনকে স্বাবলম্বী করে তুলুন, যাতে পরের দিন তাকে আবার আপনার কাছে এসে হাত না পাতা লাগে। আর না হয় কয়েক বছর পরে আপনার সন্তান তার সন্তানকে ভিক্ষা দিবে, সমাজ আর বদলাবে না। কিন্তু আমরা তো চাই সমাজকে মূল্যবোধ দিয়ে বদলে দিতে, তাই নয় কি?